ওই দিন রাস্তায় বের হওয়ার পরই দেখি এত জ্যাম পড়ছে, মানে কোথাও যাওয়ার আগে যদি এত যানজট দেখা যায় তাহলে তো মাথা একদম গরম হয়ে যায়। এত জ্যামের মধ্যে কি করব কিছু বুঝতেছিলাম না, তো ভাবলাম যে কোনো একটা অ্যাক্টিভিটিস করি তাহলে হয়তো বা জ্যামের টেনশনটা মাথা থেকে দূর হয়ে যাবে। আমরা কপাল টেস্ট এটা খেলতেছিলাম, তো আমার জামাইয়ের কপালে হচ্ছে এই বছরে অনেক শপিং রয়েছে আর আমার কপালে টাকা আর টাকা, সো এটা দেখে একটু মনটা খুশি করা ট্রাই করতেছিলাম। এরপর আমরা জ্যাম ধাক্কাইতে ধাক্কাইতে একদম চলে গেলাম খাবারের জন্য। আমরা দুপুরে বের হয়েছিলাম আর ভাবছিলাম যে দুপুরে লাঞ্চটা বাইরে গিয়ে করব, তো আমরা একদম সোজা চলে যাই স্টারে। খাবার দাবার শেষ করার পর আমার জামাই দেখেন ঝিমাইতেছিল, অনেক খাবার খেয়ে ফেলছে, এই জন্য সে টায়ার্ড হয়ে গেছে। আর আমরা আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে সকালে বের হবো, বাট বৃষ্টির জন্য আর বের হতে পারি নাই। দুপুরে যখন বৃষ্টিটা একটু কমছে তো তখনই আমরা বের হয়েছি আর দেখলাম যে আবারও বৃষ্টি আসবে, এই জন্য আমরা একদম চলে গেলাম ছাতা দেখার জন্য। এখন তো হুটহাট একদম বৃষ্টি চলে আসে আর আকাশেও দেখলাম যে ভালোই মেঘ আছে, তো ভাবলাম যে যখন তখন বৃষ্টি আসতে পারে, এই জন্য আগে ছাতা কিনতে চলে গেলাম। অনেকগুলো ছাতা দেখার পর আমরা ফাইনালি একটা ছাতা নিলাম, তো ছাতাটা খুবই সুন্দর ছিল। এরপরে হিজাব ক্যাপগুলো চোখে পড়ে, আমার একটা হিজাব ক্যাপ নেওয়ার দরকার ছিল, তো ভাবলাম একটা নিয়ে নিই এখান থেকে। এই ছোট ছোট জিনিসগুলো না কখনো কেনা হয় না, মানে বাসায় যখন থাকি তখন মনে হয় যে এগুলো কিনতে হবে, বাট পরে না ভুলে যাই। আজকে দেখে আমি ফার্স্টে এটা কিনছি যে এটা পরে আর নেওয়া হবে না। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম কোলবালিশের কভারগুলো দেখছিলাম, তো ভাবলাম এখান থেকে কয়েকটা নিয়ে যে এগুলো রেগুলার ইউজ করা যাবে। আর এগুলোর প্রাইসও খুব একটা বেশি না, 120 করে ছিল, তো দুইটা নিয়েছিলাম এখান থেকে। এরপরে আবার ঘুরতেছিলাম যে কি কিনা যায় দেখতেছিলাম, বাট তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। হঠাৎ করে এই পানির বোতলগুলো দেখে মনে হলো যে একটা পানির বোতল নেওয়ার দরকার, সো একটা পানির বোতল দেখতেছিলাম। অনেক ভ্যারাইটির বোতল ছিল, তো কোনটা নিব কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম একটু ভালো কোয়ালিটির কোনো একটা বোতল নেওয়ার জন্য, তো এটা একটু খুঁজে দেখতেছিলাম। আর টুকিটাকি কিছু কেনার পর আমরা ওইখান থেকে চলে যাই একদম খিলগাঁওতে। আর ওইদিকে গেলেই হচ্ছে আমার জামাইয়ের হচ্ছে ইচ্ছে করবে একটা করে জার্সি কেনার জন্য, সে তার জন্য একটা জার্সি নিল। দেন ওইখান থেকে চলে যায় একদম আপন কফি হাউসে। আমাদের অনেকদিন আগে যাওয়ার কথা ছিল, বাট আমাদের ওইখানে যে ফ্রেন্ডরা থাকে তারা তো অনেক বিজি, তো এই জন্য যেতে পারি নাই। এই মান্থে 3 থেকে 4 বার প্ল্যান হয়েছে, বাট একবারও সাকসেস হয় নাই, মানে কোনো না কোনো প্রবলেম হয়েছে কারো। আজকে যেহেতু বাসা থেকে বের হয়েছি, তো বাসা থেকে বের হওয়ার সময় ভাবছি যে আজকে যেভাবেই হোক আপনে যাব। আমার খুব ইচ্ছে করতেছিল আপনের কফি খাওয়ার জন্য, আর এখনো গিয়ে ওদের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে ভাবলাম যে একটা কফি খেয়ে ফেলি, যেহেতু ওরা এখনো আসতেছে না, তো ওই টাইমে আমাদের একটা কফি খাওয়া হয়ে যাবে। ওদের কফির কথা আর কি বলবো, ওদের কফি তো হচ্ছে অলওয়েজ অনেক বেস্ট থাকে, আর আমার হচ্ছে কফি খেলে এমনি অনেক শান্তি লাগে। কফি খাওয়া শেষ করে আমরা আবার ওয়েট করি, বাট আমাদের ফ্রেন্ডরা তো আর আসে না। ওদের জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। ওদের বাসা এখানে, তারপর ওরা বের হতে পারতেছে না। ওরা আসার পর বললো যে একটা ভালো রুফটপ হয়েছে, এখানে নাকি ভালো এনভায়রনমেন্ট, তো এখানে আমরা চলে গেলাম সবাই মিলে। সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, তো ভালো একটা ঠান্ডা বাতাস আসতেছিল, ভালোই লাগতেছিল। দেন সবাই মিলে অনেক আড্ডা দিলাম, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, তো সবার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হলে এমনিতেই ভালো লাগে, তার মধ্যে বাইরে যাওয়া লাগে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য। সবাই ছিল, বাট আমার এই ফ্রেন্ডটা ছিল না, সো ওকে অনেক মিস করতেছিলাম তখন, এই জন্য ওকে ভিডিও কলে এনে সবাই কথা বলতেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।